ফিলিস্তিনের সরকারি তথ্য মতে মাত্র ৮ দিনে চুক্তি ভেঙেছে ৪৭ বার, হতাহত ১৫০ শতাধিক। অন্যদিকে ফের ত্রাণ অবরোধের মুখে গাজাবাসী। নেতানিয়াহু নির্দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে রাফাহ সীমান্ত ক্রসিং। গাজা পুনর্গঠনে প্রয়োজন ত্রাণ সহায়তা, আর চিকিৎসা, খাদ্য ও উদ্ধার সামগ্রী প্রবেশের অন্যতম পথ রাফা সীমান্ত। ২০২৪ সালের মে মাস থেকেই কার্যত বন্ধ এই সীমান্তটি। ফলে সোমবার ক্রসিংটি খুলে দেওয়ার ঘোষণা দেয় মিশরে ফিলিস্তিনি দূতাবাস, যাতে চিকিৎসা সহ মানবিক প্রয়োজনে গাজার মানুষ চলাচল করতে পারেন। কিন্তু সে আশার আলো নিভে গেছে ইসরায়েলের ঘোষণায়। দূতাবাসের এ ঘোষণার পরপরই রাফা সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয় তেল আবিব। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ক্রসিং পুনরায় খোলা হবে কিনা তা নির্ভর করবে হামাসের হাতে থাকা মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়ার ওপর। নেতানিয়াহুর এই পদক্ষেপকে হামাস আখ্যা দিয়েছে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন হিসেবে। সংগঠনটি বলছে, সীমান্ত বন্ধ থাকলে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া জিম্মিদের মরদেহ শনাক্ত ও উদ্ধার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এদিকে শনিবার রাতেই আরও ২ জিম্মির মরদেহ ফিরিয়ে দিয়েছে হামাস। এ নিয়ে মোট ১২টি মরদেহ ইসরায়েলের হাতে এসেছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এখনও আরও ১৬ মরদেহ ফেরত দেয়া বাকি। হামাস বলছে, ইসরায়েলি বিমান হামলায় বিধ্বস্ত গাজা নগরীতে মরদেহ খুঁজে বের করা সময় সাপেক্ষ। ভারী যন্ত্রপাতি প্রবেশে ইসরায়েল বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেছে সংগঠনটি।